প্রিয় বন্ধুরা, ডাবল এস এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কীভাবে মুরগির রোগ নির্ণয় করবেন এবং ওষুধ দিবেন। মুরগির বেশিরভাগ রোগ হয় ঠান্ডা থেকে। আপনি যদি দেখেন যে কয়েকটা মুরগি জিম আসছে, তখন সেই মুরগির নাক দিয়ে পানি বের হচ্ছে কিনা দেখবেন এবং মুরগি খাসি দিচ্ছে কিনা দেখবেন। যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনি ডক্সিবেট দিবেন। এটা ডক্সিবেট। এই ডক্সিবেট দেওয়ার নিয়ম হলো 1 গ্রাম ডক্সিবেট 1 লিটার পানির সাথে মিশ্রণ করে মুরগিদেরকে দিতে হবে। আবার দেখেন যে যদি বেশিরভাগ মুরগি ঝিমাচ্ছে এবং নাক দিয়ে পানি বের হচ্ছে এবং কাশি দিচ্ছে, তখন আপনি মাইক্রোনিট দিবেন। মাইক্রোনিট এই মাইক্রোনিট দেওয়ার নিয়ম হলো 1 গ্রাম মাইক্রোনিট 1 লিটার পানির সাথে মিশ্রণ করে দিতে হবে। এই দুইটাই হলো মূলত ঠান্ডার ওষুধ, ডক্সিবেট আর একটা মাইক্রোনিট। যদি মুরগির অতিরিক্ত ঠান্ডা দেখা দেয় তাহলে মাইক্রোনিটটি দেবেন। যদি ঠান্ডার প্রভাব কম থাকে তাহলে ডক্সিবেট দিবেন। যদি দেখেন যে মুরগির পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে, তখন বুঝবেন যে মুরগির রক্ত আমাশয় হয়েছে। সেই জন্য আপনি রেনাজোলিল দিবেন। রেনাজোলিল মূলত মুরগির যে পায়খানা দিয়ে রক্ত বের হয়, রক্ত আমাশয়ের ওষুধ। এটি রেনাজোলিল দেওয়ার নিয়ম হলো 1 গ্রাম রেনাজোলিল 1 লিটার পানির সাথে মিশ্রণ করে মুরগিদেরকে দিতে হবে। রেনাজোলিল দিতে হয় মূলত মুরগি যখন বাচ্চা থাকে, যখন থাকবে তখন অগ্রিম ডোজটা দিতে হয়। রক্ত আমাশয়ের অগ্রিম ডোজটা দেওয়া প্রয়োজন। যদি না দেন কিন্তু মুরগি যখন বড় হবে তখন সমস্যাটা দেখা যাবে। সেই সময় যদি সমস্যাটা রক্ত আমাশয়ের রোগটা হয়ে যায়, কিন্তু সমাধান করা কঠিন হয়ে যাবে। সেজন্য মুরগি যখন বাচ্চা থাকবে তখন অগ্রিম ডোজটা করিয়ে দেবেন। যদি দেখেন যে শীতকালে দেখা যায় বেশিরভাগ, যদি দেখেন যে মুরগির পেটে পানি জমে যাচ্ছে, ফলে মুরগি মারা যাচ্ছে, এই ধরনের পানি জমা রোগটি হয় মূলত শীতকালে। সেই জন্য আপনি ন্যাপপ্রোকেয়ার দিতে পারেন। ন্যাপপ্রোকেয়ার দেওয়ার ফলে মুরগির যে পেটে পানি জমে সেটা প্রতিরোধ হবে। এটাও ছোটোবেলা থেকে দিয়ে দিতে হয় অগ্রিম ডোজটা, না হলে বড় হয়ে কিন্তু পানি জমা শুরু করলে মুরগি বিভিন্ন ধরনের সমস্যা হবে, মুরগি মারা যাবে। সেজন্য ছোটো থাকতে এই ন্যাপপ্রোকেয়ার ডোজটা অগ্রিম করে দিতে হয়। এটা হলো পানি জমার ওষুধ। এই ন্যাপপ্রোকেয়ার দেওয়ার নিয়ম হলো 1 গ্রাম 1 লিটার 1 মিলি 1 লিটার পানির সাথে মিশ্রণ করে দিতে হবে। আর অনেক রোগ নির্ণয় করা যায় মুরগির পায়খানা থেকে। অনেক রোগ নির্ণয় করা যায়। এটা হলো মুরগি যদি পাতলা পায়খানা করে, বুঝবেন যে ডায়রিয়া হয়েছে। মুরগি যদি পাতলা পায়খানা করে কিন্তু মুরগিও ঝিমাবে। সেজন্য আপনি জিঙ্ক দিবেন। জিঙ্ক দেওয়ার ফলে মুরগির যে ডায়রিয়া হয় সেটা প্রতিরোধ হবে। আর মুরগি ডায়রিয়া হলে কিন্তু মুরগি ঝিমাবে। সেজন্য জিঙ্ক দিবেন। জিঙ্ক দেওয়ার নিয়ম হলো 2 মিলি 1 লিটার পানির সাথে মিশ্রণ করে দিতে হবে। আর জিঙ্কের আরও অনেক ধরনের উপকারিতা আছে। জিঙ্ক লোম ওঠার জন্য সাহায্য করে। মুরগির লোম দ্রুত বৃদ্ধির জন্য জিঙ্ক খুবই কার্যকর। যদি মুরগির লোম সুন্দর হয়, মুরগির বাজার দরও ভালো পাওয়া যায় এবং মুরগির দাম ভালো পাওয়া যায়। সেজন্য জিঙ্ক দিবেন। আর মুরগিদেরকে রোগ না হওয়ার জন্য কিন্তু সঠিক সময়ে এই কৃমিনাশক ওষুধ দিতে হবে। যদি সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ প্রদান না করেন, কিন্তু মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। আমাদের এই মুরগিগুলো হলো সুপার হাইব্রিড সোনালী মুরগি। এগুলো 50 দিনে এবারে 1 কেজি হয়। আমরা 35 দিনে কিন্তু মুরগিদেরকে কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি। আমরা কৃমিনাশক যে ওষুধটা দিই সেটা হলো ফেরাবেট মূলত কৃমিনাশক ওষুধ। আমরা এটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশ্রণ করে দিই। ফেরাবেট কৃমি ওষুধ কিন্তু 2 ঘন্টার বেশি মুরগি খেতে পারে না। সেই জন্য প্রথমে 2 ঘন্টা আগে কৃমি ওষুধ দেওয়ার আগে 2 ঘন্টা আগে পানি পাত্র নিয়ে নেবেন। তো 2 ঘন্টার পর 1 গ্রাম 1 লিটার পানির সাথে ফেরাবেট মিশ্রণ করে দিয়ে দিবেন। জাস্ট 2 ঘন্টা পর কিন্তু কৃমিনাশক ওষুধগুলো নিয়ে নিতে হবে। 2 ঘন্টা পর কিন্তু মুরগিরা এই কৃমিনাশক ওষুধ আর খেতে পারবে না। সেই জন্য সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ দেওয়া প্রয়োজন, না হলে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর দেখা যায় মুরগির গা ধরে দেখবেন, যদি মুরগির শরীর ধরে দেখে যদি বোঝা যায় যে মুরগির গা গরম হয়েছে, তখন আপনি 5 বেড দিবেন। 5 বেড মূলত জ্বরের ওষুধ। এটা প্রাসিটামল আছে। 5 বেড মূলত জ্বরের কাজ করে।
যদি মুরগির গা ধরে থাকে, যদি দেখেন যে মুরগির গা গরম হয়েছে, তখন আপনি ফার্স্ট বেডটা দিবেন। এটি দেওয়ার ফলে মুরগি যদি জ্বর হয়ে থাকে তাহলে জ্বরটা চলে যাবে। ফার্স্ট বেড মূলত ওই যখন ঠোঁট কাটে, মুরগির ঠোঁট কাটার পর টিকে দেওয়ার পর যখন গায়ে জ্বর চলে আসে তখন ফার্স্ট বেডটা ব্যবহার করা হয়। এটি দেওয়ার ফলে মুরগির জ্বরটা চলে যাবে, ফলে মুরগি সুস্থ থাকবে। আর আরেকটা বিষয় হলো আবহাওয়া। মুরগির বিভিন্ন রোগ হয় আবহাওয়া থেকে। যদি শীতকালে যদি শুধু শীত না পড়ে হঠাৎ গরম পড়ে, তখন কিন্তু মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা না থাকে, কিন্তু মুরগির সেই বিভিন্ন ধরনের সমস্যা হবে। সেই জন্য মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য লাইসিবিট দিবেন। যখন দেখেন আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, তখন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন, ফলে মুরগির কোনো সমস্যা হবে না। লাইসিবিট দেওয়ার ফলে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।